প্রকৃতি কার না ভালো লাগে। প্রকৃতি হচ্ছে প্রাণীদের বসভূমি। যদি আপনার মাথার উপর থেকে ছাদটা কেড়ে নেওয়া হয় তাহলে আপনাকে কেমন লাগবে ভাবুন তো একবার। তাই ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে 3 মার্চ অর্থাৎ 3রা মার্চ পালন করা হয় বিশ্ব বন্যপ্রাণী দিবস। বন্যপ্রাণীরা কিভাবে রক্ষা পাবে, তাদের বনভূমি কিভাবে রক্ষা পাবে, সমস্ত বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাই প্রাণীদের রক্ষার্থে আমাদেরকেই তো এগিয়ে আসতে হবে। আজকে 3রা মার্চ এই দিনটি ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে হিসেবে পালন করা হয়। ঘোষণা করেছিল ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি 2013 সালে। উদ্যোক্তাই ছিলেন কনভেনশন অন ইন্টারন্যাশনাল ট্রেড ইন এন্ডেঞ্জার স্পিসিস অফ ওয়াইল্ড ফনা অ্যান্ড ফ্লোরা, যাকে সাইটস বলা হয়। প্রথম পালিত হয় 2014 সালে। ঐতিহাসিক প্রেক্ষাপট কি আছে না, 3রা মার্চ 1973 সালে কনভেনশন অফ ইন্টারন্যাশনাল ট্রেড ইন এন্ডেঞ্জার স্পিসিস অফ ওয়াইল্ড ফনা অ্যান্ড ফ্লোরা সাইটসের চুক্তি স্বাক্ষরিত হয়। এই আন্তর্জাতিক চুক্তির মূল লক্ষ্য ছিল বিপন্ন প্রাণী এবং উদ্ভিদদের আন্তর্জাতিক বাণিজ্য নিয়ন্ত্রণ করা, যাতে বাণিজ্যের কারণে কোনো প্রজাতির বিলুপ্তির ঝুঁকিতে না পড়ে। পরবর্তীতে 2013 সালে ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি 3রা মার্চ তারিখটিকে বিশ্ব বন্যপ্রাণী দিবস হিসেবে ঘোষণা করে এবং সাইটস স্বাক্ষরের ঐতিহাসিক গুরুত্বকে স্মরণীয় করে রাখে। এই দিবস জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং টেকসই উন্নয়ন সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য ঘনিষ্ঠভাবে যুক্ত। বিশেষত এটি জাতীয় সংঘের সাস্টেনেবল ডেভেলপমেন্ট এর লক্ষ্যমাত্রাকে, যেটা এসডিজি গোল, তার লাইফ অন ল্যান্ড এসডিজি গোল 15 নম্বর অর্জনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মূল উদ্দেশ্য কি আছে? বন্যপ্রাণী ও উদ্ভিদদের সংরক্ষণে বৈশ্বিক সচেতনতা বৃদ্ধি করা, বিশ্বব্যাপী মানুষকে বন্যপ্রাণীর গুরুত্ব, বাস্তুতন্ত্রে তাদের ভূমিকা এবং সংরক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করা, অবৈধ শিকার এবং পাচারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, বিপন্ন প্রজাতির অবৈধ বাণিজ্য এবং শিকার বন্ধে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার জন্য বিশেষত কনভেনশন অন ইন্টারন্যাশনাল ট্রেড ইন এন্ডেঞ্জার স্পিসিস অফ ওয়াইল্ড ফনা অ্যান্ড ফ্লোরার নীতিমালা অনুসরণ করা, জৈব বৈচিত্র্য রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখা, খাদ্য শৃঙ্খল বাস্তুতন্ত্রের স্থিতিশীলতা বজায় রাখতে বিভিন্ন প্রজাতির অস্তিত্ব সংরক্ষণ করতে বলা হয়। তেমনি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের সাথে সামঞ্জস্য স্থাপন করে বিশেষভাবে ইউনাইটেড নেশন ঘোষিত এসডিজি 14 লাইফ বিলো ওয়াটার অ্যান্ড এসডিজি 15 লাইফ অন ল্যান্ড, জলে এবং স্থলভাগে যে প্রাণগুলো আছে, বিশেষ করে প্রাণীদের এবং উদ্ভিদের লক্ষ্য পূরণে সহায়ক ভূমিকা পালন করা। শিক্ষামূলক কি দৃষ্টিভঙ্গি আছে না, আমরা পরিবেশ ছাড়া কি বাঁচতে পারবো? তাই এনভায়রনমেন্টাল এডুকেশনে অংশ হিসাবে বন্যপ্রাণী সংরক্ষণ, বিশেষ করে পরিবেশ শিক্ষা পাঠ্যক্রমে বন্যপ্রাণীদের সংরক্ষণে শিক্ষার্থীদের বাস্তুতন্ত্র, খাদ্য শৃঙ্খল এবং পরিবেশগত ভারসাম্যের সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা দেওয়া হয়। এটি একটি অভিজ্ঞতামূলক শিক্ষা, এক্সপেরিমেন্টাল লার্নিং এবং নেচার বেসড লার্নিং প্রকৃতিভিত্তিক শিক্ষার সঙ্গে যুক্ত। তেমনি ভ্যালু এডুকেশনের মাধ্যমে পরিবেশের নৈতিকতা এনভায়রনমেন্টাল এথিক্স গড়ে তোলা,
মূল্যবোধ শিক্ষা শিক্ষার্থীদের মধ্যে দায়িত্ববোধ, সহমর্মিতা এবং টেকসই আচরণ গড়ে তোলে। মানুষ এবং প্রকৃতির মধ্যে এক পারস্পরিক নির্ভরতার ধারণা নৈতিক চেতনার বিকাশে সহায়তা করে। পরিবেশ রক্ষার্থে সামাজিক এবং নৈতিক কর্তব্য হিসেবে প্রতিষ্ঠা করা হয়। সাস্টেনেবল ডেভেলপমেন্ট এবং গ্লোবাল সিটিজেনশিপ এডুকেশনের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করে। যেমন এডুকেশন ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট, যেখানে পরিবেশ, সমাজ, অর্থনীতির সমন্বিত বিভিন্ন দৃষ্টিভঙ্গি প্রদান করা হয়। ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন প্রবর্তিত, যেটা জিসিইডি শিক্ষার্থীদের বৈষয়িক নাগরিক হিসেবে পরিবেশ রক্ষার সক্রিয় ভূমিকা নিতে উদ্বুদ্ধ করা হয়। তাই এটি এসডিজি কোয়ালিটি এডুকেশনের জন্য যে 4 এবং এসডিজি 15 লাইফ অন ল্যান্ড এর উপরে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। তাহলে অবশ্যই বোঝা গেল যে কেন আমরা ওয়াইল্ড লাইফ ডে 3রা মার্চ পালন করি এবং কতটা গুরুত্বপূর্ণ।